আসসালামু আলাইকুম। নিউজ বিফোর চ্যানেলের পক্ষ থেকে সবাইকে সুস্বাগত। তারেক রহমান দীর্ঘ ১৭ বছরের প্রবাস জীবন শেষে দেশে ফিরলেন, যা তার রাজনৈতিক শক্তি এবং প্রভাবের দিকে একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত হিসাবে দেখা যাচ্ছে। প্রবাস থাকাকালীন তিনি বাংলাদেশের রাজনীতি ও উন্নয়ন বিষয়ে নানা পরিকল্পনা করেছেন। তার পরিকল্পনার আংশিক বাস্তবায়ন হলেও দেশকে উল্লেখযোগ্যভাবে পরিবর্তন করা সামর্থ্য রাখে। বিশ্লেষকদের মতে বর্তমান সময়ে তারেকের বিকল্প রাজনৈতিক নেতা দেশে নেই। তারেকের রাজনৈতিক ক্যারিয়ারের সময়কাল ও প্রবাস জীবন বিবেচনা করলে দেখা যায় তার প্রভাব কেবল দলীয় রাজনীতি নয়, বরং জাতীয় রাজনীতিকেও স্পর্শ করে। দেশে ফিরলে তার উপস্থিতি রাজনৈতিক এবং সামাজিক পরিবেশকে উন্নত মাত্রায় যোগ করতে পারে। দেশের বৃহত্তর জনগোষ্ঠী তার নেতৃত্বে আস্থা রাখে এবং নির্বাচনের মাধ্যমে রাষ্ট্রের দায়িত্ব তার হাতে তুলে দেওয়ার সম্ভাবনা রয়েছে। রাজনৈতিক এবং সাধারণ মানুষের চোখে তারেক একজন শক্তিশালী নেতা, নিঃসন্দেহে, যার নেতৃত্বে দেশের সংকট মোকাবেলা সম্ভব। তিনি চাইলে দেশের উন্নয়নকে ত্বরান্বিত করতে পারেন, পাশাপাশি দেশের সামাজিক ও অর্থনৈতিক কাঠামোকে পুনর্গঠন করতে পারবেন। এখানে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন তার প্রভাবশালী উপস্থিতি দেশের রাজনৈতিক স্থিতিশীলতা ও নেতৃত্বে নির্বাচনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। জনাব তারেক রহমানের দেশে ফেরা কেবল ব্যক্তিগত রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে নয়, দেশের জন্য সম্ভাবনার প্রতীক হিসেবেও দেখা হচ্ছে। তার নেতৃত্বে জনগণের আশা ও পরিকল্পিত উন্নয়নের বাস্তবায়ন সম্ভব। তবে রাজনৈতিক প্রতিক্রিয়ায় নিরপেক্ষ ও সুষ্ঠু হলে তার প্রভাব দেশের জন্য সর্বোচ্চ কার্যকর হবে। সবশেষে জনাব তারেক রহমান দেশে ফেরা একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক ঘটনা, যা দেশের ভবিষ্যৎ রাজনৈতিক দৃশ্যপট এবং সাধারণ মানুষের জীবনের প্রভাব ফেলবে। নিঃসন্দেহে তার নেতৃত্বের মাধ্যমে দেশকে প্রগতিশীল, স্থিতিশীল সমাজে রূপান্তর করা সম্ভাবনা খুবই স্পষ্ট। ধন্যবাদ সবাইকে। আজ এই পর্যন্তই। মতামত দিন। চ্যানেলটি ভালো লাগলে শেয়ার করুন।